এমপি মহোদয় আসছেন আমার সাথে দেখা করতে। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুস সালামের সাথে নগর ভবনে ঢাকা ৫ আসনের এমপি মোহাম্মদ কামাল হোসেন এবং ঢাকা ৪ আসনের এমপি সৈয়দ জয়নুল আবেদিনের যৌথ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। এ সময় সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী প্রকৌশলী সহ ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। সভায় দখলকৃত খাল এবং খেলার মাঠ উদ্ধার, জলবদ্ধতা, ড্রেনেজ ও পয়ঃনিষ্কাশন ব্যবস্থা, বাসাবাড়ির ময়লার অতিরিক্ত বিল সংক্রান্ত আলোচনা, বর্জ্য ব্যবস্থাপনা, পরিবেশ রক্ষা, রাস্তাঘাট পরিষ্কার পরিচ্ছন্নতা এবং ফুটপাত দখলমুক্ত করা, ডেঙ্গু ও মশা নিধন কর্মসূচি, মাদক বিরোধী কর্মসূচি সহ নানাবিধ সমস্যা সমাধানের লক্ষ্যে সিটি কর্পোরেশনের প্রশাসকের সাথে বিস্তারিত আলোচনা হয়। দেশ জুড়ে যে কোনো কেনাকাটায় 10,000 টাকার বেশি অফার, তাই পেমেন্ট মানেই বিকাশ। ওইখানে অন্তত নতুন ওয়ার্ডগুলোতে যাতে একটা পরিকল্পিতভাবে ড্রেনগুলো আমরা করতে পারি, রাস্তাটা করতে পারি, লাইটে তো পোলে আমরা বসাই এখনও, তো কাজে লাইট কোত্থেকে আসবে, লাইটটাকে সেখানে নিতে হবে। আরেকটা হলো যে সেখানে আপনাদের আমি সহযোগিতা চাই, বিশেষ করে নতুন এলাকাগুলোতে, সেগুলো এখন পর্যন্ত কিন্তু আমাদের ট্যাক্সের আওতায় পুরোপুরি আসে নাই। তো কাজে সেগুলো যাতে আমরা, এবং আমি আপনাদের সামনে পরিষ্কার বলে দিতে চাই, এইখানে কোনো 2 নাম্বারই করার কোনো সুযোগ নাই। আঞ্চলিক কার্যালয় সমূহের মাধ্যমে উন্নয়ন কর্মসূচিগুলো যথাযথ তত্ত্বাবধায়ন, জবাবদিহিতা নিশ্চিত করা এবং বাস্তবায়নের উপর গুরুত্বারোপ করেন ঢাকা ৪ ও ঢাকা ৫ আসনের এমপি। জুড়ে এলাকার লক্ষ লক্ষ লোক যাতায়াত। সিমিলারলি আপনার ওই যে দোলাইপার, এই দুইটা জায়গায় আমাদের মানে পাবলিক টয়লেট খুবই দরকার। 50 নম্বর ওয়ার্ডের যে কমিউনিটি সেন্টার, সেটা একই অবস্থা পড়ে আছে। এখানে কিন্তু ভবন আছে, কিন্তু ব্যবহার নেই। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুস সালাম এসব সমস্যা সমাধান এবং উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নে সমন্বিতভাবে কাজ করার আশ্বাস দেন। মতবিনিময় সভায় স্থানীয় জনপ্রতিনিধি, সিটি কর্পোরেশনের কর্মকর্তা সহ বিভিন্ন পর্যায়ের রাজনৈতিক এবং সামাজিক ব্যক্তিরা উপস্থিত ছিলেন।